নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর আমার রান্নাঘরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে জানাই, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন বন্ধুরা, আমি ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আপনাদের আশীর্বাদে আজকে আমি আবারও একটা সুন্দর রান্নার প্রিপারেশন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। তো আজকে আমি বেগুনের একটা সুন্দর প্রিপারেশন নিয়ে হাজির হয়ে গেছি। তার জন্য অবশ্যই এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের বেগুন আছে আর একটা ছোট সাইজের। বড়টাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি আর ছোটটাকে আমি 2 টুকরো করে কেটে আবারও মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেগুনের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, কিন্তু বাদবাকি যে মশলাগুলো লাগবে সেদিকেও কিন্তু নজর রাখতে হবে, সেটাকেও বাড়াতে হবে। তো আমি এখানে দুটো যেহেতু বেগুন নিয়েছি তার জন্য সেই আন্দাজে মশলাগুলো ব্যবহার করব। তো এবারে নুন হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বেগুনটা কিন্তু বন্ধুরা আমি 95% ভেজেই নিয়েছি। এবারে বাদবাকি যে বেগুনগুলো আছে সেগুলোকে আমি এবারে ভেজে নেব। যেহেতু আমার তেলের পরিমাণ বেশি ছিল তার জন্য এখান থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, 2 টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ। এলাচ দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ ভালো করে আমি ঘন কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজ একসঙ্গে ভাজা হতে থাক, এদিকে আমি মশলার মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অবশ্যই এখানে কালারের জন্য এটা আমি ব্যবহার করেছি। আর পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। এবারে একটুখানি জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ওদিকে আমার টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওই যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এই মশলার মিশ্রণটা আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু বন্ধুরা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে একটুখানি জল দিচ্ছি। 1/2 কাপ থেকে একটুখানি বেশি আমি জল ব্যবহার করলাম। এবারে যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম, ঝোলটা যেই ফুটে উঠেছে তারপরে আমি ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি 1 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত রান্নাটা আমি হতে দেব। খুব বেশি কিন্তু আমি ফোটাবো না, তাহলে বেগুনগুলো কিন্তু বন্ধুরা একদম গলে যাবে। এবারে আমি উপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
এবারে একটা ঢাকনা দিয়ে 1 মিনিট 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত রান্নাটা আমি হতে দেব। ঢাকনাটা খুলে দিলাম। রান্নাটা কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে। একটা গ্রেভি টাইপের হবে, খুব ঝোল হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। রান্নাটা আমার হয়ে গেছে। উপর থেকে আপনারা চাইলে একটু ঘি আর একটু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমি দুটো একটাও ব্যবহার করিনি। রান্নাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর রান্নাটা পুরোটাই কিন্তু আমি একদম লোতে করে নিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। রান্নার ফাইনাল লুক। আমার রান্না অনুযায়ী এইভাবে যদি রান্না করে নেওয়া যায় অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্নাটা তৈরি করে নিলাম বন্ধুরা, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। রুটি, লুচি, পরোটা, নান যার সঙ্গেই আপনারা চান খেতে পারবেন। আর গরম গরম ভাতের সঙ্গে এর স্বাদ তো একদম অসাধারণ। তো বন্ধুরা, আজকে যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন।